গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। রাজা জামান সাহেবের সাথে মিটিং করে। কি জামান সাহেব তোমারে ডাকে নাই? রাজা যদি বলতো যে আমার ছাড়া কথা হইব না, তাহলে আমার জামান সাহেব নিশ্চয়ই ডাক দিত, আমার সাথে কথা বলতো। রাজা আমার বন্ধু হইয়া আমার সাথে বেইমানি করলো। লেবু আঙ্কেলরে আমি মানা করবো, সে যেন কোনোভাবেই রাজা ভাইয়ের বাড়ি নিয়ে মাথা না ঘামায়। লেবুরে তুই কইলি আর সে মাইনা নিল। লেবুরে চিনস তুই? রবি না চিনলেও আমি তারে চিনি। সে যদি চায় আজকে রাইতের মধ্যে আমাদের এই তিনজনকে গুম করে দিতে পারে, শেষ। ব্যাকুল বেটির কথা শুনলে না মানে কত কিছু যে জইলা যায়। কত কিছু তো জইলা উঠবো, পিত্তি জইলা উঠবো, কারণ আমি তো সত্যি কথা বলি। আমার কথার তো না বোঝার মতো মেয়ে তো আপনি না। আপনি আমার কথা ঠিকই পাইছে লিয়েছেন। বুলেট ভাই থাক না মা, আমি এত পাগল হই নাই। আমি আমার মায়ের নিষেধ উপেক্ষা করে বাড়ি বিক্রি করবো, এত পাগল ছেলে আমি না। মজনু জামাই, আমি চেয়ারম্যান ইলেকশন করছি, তোমার সমর্থন কিন্তু আমার লাগবে। আরে চেয়ারম্যান ইলেকশন এটা তো অনেক দূর, ততদিন পর্যন্ত বাসি না মরে হেডারে কোনো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, ওইটা যখন নির্বাচন হবে তখন দেখা যাবে। বেশি দূরে না, রাজা চেয়ারম্যান পদত্যাগ করেছে, ওই জায়গায় এখন ইলেকশন হবে। ওই ইলেকশনে পদপ্রার্থী আমি একজন। এখন পাইছিলাম। হাই হাই, কয় কিয়া রাজা ভাই পদত্যাগ করছে? হেতার মতো সৎ নিষ্ঠাবান চেয়ারম্যান আয় আর ওকেও দেখিন। কয় কিয়া বেশি সৎ মানুষের ওই রাজনীতিতে কোনো বাদ নাই, বুঝো নি? সৎ মানুষ থাকতে হলে ঠিক আছে, অসুবিধা নাই, ধর্মকর্ম করো, হ্যাঁ, কিন্তু এই রাজনীতি করি মানে সৎ থাকবা হেডে হইতো না। আরে এত সুরের মাঝে একজন সৎ হইলে ওই সুরেরা হেডেই আরো বড় সুর বানাই দে, আর নাইলে ওই এই পদে তুমি তারা অপসারণ করে দে। আমি পদ পেলে এক হাতে চুরি করব, অন্য হাতে গরিবের মাঝে বিলিয়ে দেব। বেশি সৎ হলে পরে গরিবদের ঠকানো হয়, গরিব বাঁচে না। হইছে আমনে গো গাল গপ্প আর হুনতে মন চায় না, আই যাইর গই। হ্যাঁ বুলুট ভাই, তাহলে আমিও যাই, ওই মিনুর একটা আগা দিয়ে আসি। আচ্ছা আপনারা গল্প করেন না, আমি একটু আগে চলে যাই, আসি। কি কইছে বুঝছো নি? মানে বুলেট ভাই বুঝতে পারছে যে আমাদের মধ্যে সামথিং আর কি, কিন্তু তুমি তো আমার একটা ভাব দেখাও মাঝে মাঝে, তোমারই আসলে তো মিস্টিরিয়াস ক্যারেক্টার, বুঝছো নি? আলোকে একরকম করো, আবার ওই বাবুল আলোকে আরেক রকম করো। তুঙ্গলাই এরমই থাকা উচিত, বুঝছো নি? এটা তোমরা মাথায় উঠে যাও, বানর নাচ নাচতে শুরু করবা। অনকা তো কথা কইও না, চলো যাই গই। ইয়া নাকি খাড়াই কি হারা দিন হারা রাত কথা কইবে নি? তো লোক মানে মানে আইলে তো খালি ঝগড়া শুরু করো। ভালো ভালো রাজা ভাই এটা কি করলো? কেন রাজা ভাই কি করছে? আব্বার সামনে আমার মাথাটা হেড করে দিল। আচ্ছা ঠিক আছে, আমার ভাই কিভাবে আপনার মাথা হেড করলো সেটা বর্ণনা দেন সংক্ষেপে। সংক্ষেপেই গম, বেশি বড় করে কর মুড নাই। রাজা ভাই আমারে কইলো সেই বাড়িটা বিক্রি করবো, তো ভালো কথা। আমি তার অনুরোধ করলাম যে ভাই দরকার নেই বাড়ি বিক্রি করার, সে তো আমার কথা পাত্তাই দিল না। তারপর আমি তোমার কাছে এই কথাটা কইলাম, তুমিও তো আমার একই কথা কইলা যে আপনাদের ইচ্ছে হলে আপনি এই বাড়ি কিনতে পারেন। হ্যাঁ আমি বলছি, তাতে হয়েছেটা কি? তোমার কথা শুই না আমি আব্বারে রাজি করাইছি এই বাড়ি কেনার জন্য। আব্বার প্রথমে রাজি ছিল না, এখন কিন্তু আব্বা ঠিকই রাজি হয়েছে বাড়ি কিনতে। আব্বার টাকা পয়সা নিয়ে ঢাকা থেকে চলে আসছে বাড়ি কেনার জন্য, মিটিং এ বসছে রাজা ভাইয়ের সাথে। এখন রাজা ভাই কইতেছে সেই বাড়ি বিক্রি করবে না। কেমনটা লাগে কত? আমি আব্বার সামনে ছোট হইলাম না? উনি রাগ হয়েছে ঠিক আছে,
আর আপনি আপনার আব্বার কাছে ছোট হয়েছেন, এটাও ঠিক আছে। হ্যাঁ, আর এই সব কিছুর জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমার আব্বা এইসব দুঃখ প্রকাশে সন্তুষ্ট হবে না। সে যেভাবেই হোক এই বাড়িটা নিবে, কিনবে। যদি আপনারা আপোষে না দেন তাহলে কিন্তু চাপ প্রয়োগ করা হবে। চাপ প্রয়োগ করলে কিন্তু আপনারা চাপের মধ্যে পড়বেন। হচ্ছে ভালো কথা হয় আপনার বাপের আপনি সুন্দর মতন বুঝান। আচ্ছা, তোমাদের যে একটা বিরাট অন্যায় হয়েছে, এইটা তো অন্তত স্বীকার করতে পারো শিলি, নাকি? হ্যাঁ, স্বীকার তো করলাম, তার জন্য দুঃখ তো প্রকাশ করলাম, কিন্তু আপনাদের কাছ থেকে তো আমরা কোনো অর্থ গ্রহণ করি না, তাই আমরা এই বাড়ি বিক্রি করার জন্য বাধ্য না। গায়ের জোরে পাহাড় ঠেলতেছো শিলি। তোমার আমি লাইক করি, সেই জন্য তুমি চ্যাটাং চ্যাটাং কথা শুনে দিতেছো আমারে। তোমার জায়গায় যদি তুমি ছাড়া অন্য কোনো মাইয়া থাকতো, মাইয়া বইলা পার পাওয়া যেত না, বুঝছো? একবারে সব কিছুর উচিত জবাব দিয়ে দিতাম। জবাব দেন, মানা করছে কি? আপনার সাথে আগে যেরকম যুদ্ধ হইতো, এখন আবার যুদ্ধ হইব, সমস্যা কি? আমরা তো প্রস্তুত। আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, আমি সাম্যের গান গাই। তুমি পায়ে পাড়া দিয়া আমার সাথে ঝগড়া করো না শিউলি। আমি কোনো উত্তর দিতেছি না, কারণ আমি তো জানি বোবার কোনো শত্রু নাই। আপনি যে নিজেকে মহান বানানোর চেষ্টা করতেছেন, আপনি কিন্তু মহান না, আপনি হচ্ছেন দুষ্ট ছেলেদের সর্দার। ভুল বুঝো না, আমি এইখানে তোমার কাছে কোনো প্যাচ গোছ নিয়ে আসিনি, আমার মধ্যে কোনো প্যাচ গোছ নেই। আমি একটা সাদা মন নিয়ে তোমার কাছে আসছি, বুঝছো? কিন্তু কিন্তু তুমি আমার সম্মান দিয়ে কথা বলতেছো না, অপমান অপদস্থ করতেছো। তোমার আমি ভালোবাসি দেখে সেগুলো সব মুখ বুঝে সহ্য করতেছি। আচ্ছা, আপনি খালি খালি কেন প্যাচ লাগাইতেছেন বলেন তো? আপনি যখন আসছেন প্রথম কথাটাই কাজের ছিল, পরের কথাগুলো সব অমূলক। আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। সময় নষ্ট করলে করছি, সেই জন্য কি তোমার আমার জব দিয়ে দিতেইব? হ্যাঁ শোনো, নিজের এত বুদ্ধিমতী মনে করো না, আমি অনেক বুদ্ধিমান। আমারে ভালোবাসলে জীবনে সুখ পাইবা, এই কথাটা আমলে নিও, বুঝছো? আমি ভালো কথা কইতে ফাইসা গেছি গে দিকে। বুঝলাম না, আপনি আমাকে ভয় দেখাইতেছেন, আবার আমারে দোষারোপ করতেছেন। শোনেন, আমি ভাইজানরে বলছি আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি এই বাড়ি বিক্রি করতে দিব না। ভাইজান সেই কথাটাই আপনার আব্বারে বলছে। বুঝছি, প্যাচটা দিলে তুমি লাগাইছো শিউলি। বলতেছি এই জন্য তোমাগর পরিবারে কিন্তু কঠিন খেসারত দিতে হইব। এরকম ধমকি আপনি আগেও দিছেন, বুঝছেন? এবার থামেন। ঠিক আছে, থামলাম। কিন্তু তুমি কইছো দেখা আসি। আসবেন? ঠিক আছে, আসি। হ্যাঁ, যান। কি জান? আসি। মিষ্টি লাগতো। রিসর্টের মালিক বলে এলাকায় আসছিল, শুনছোস? শুনছি, আরো 3 দিন আগে আইছে। তোমার লগে দেখা করে নাই, তোমার লগে যোগাযোগ না করেও সে রাজার বাড়ি কিনতেছে, কারণ সে বুঝা গেছে তোমার লগে যোগাযোগ করে হুদাহুদি ফাও ফাও কিছু টাকা দেওয়ার দরকার নাই, তুমি ছাড়াও এই এলাকায় জমি কেনা যায়। তুই যেমন বেশি বুঝছিস তোর মাথা মোটা, সেরকম জামান সাহেবেরও তোর মতন মাথা মোটা। কত বড় সাহস! হ্যাঁ, আমার মায়ের জামাইয়ের বাড়ি সে কিনতে আসছে, আমার না জানে। তারপরে দিয়েছি টেস্ট লাগে, এমন টেস্ট লাগাইছে বাড়ি কিনা বন্ধ। বিপদে পড়ে আমার ফোন দিয়েছিল, আমিও দিয়েছি, মনে হয় কুত্ত। এখন গিয়া বুঝ লেবু সাহেব কি জিনিস। মামা তো কি এমন উত্তর দিলা যে আমার সাহেব ধরে গেল? আমি তারা সাফ সাফ বইলা দিছি, এই মিয়া আপনার সাহস তো কম না, আপনি আমার মায়ের জামাইয়ের বাড়ি কিনতে আসছেন, আমারে না জানা? আপনি তো বিরাট বেইমান। খবরদার ওই বাড়ি কেনার নামও আপনি নিবেন না, আপনি এলাকা ছাড়েন। সুর করে গেছে। ও মামা, তুমি তো একটা বিরাট কাম করছো, রাজা ভাই বাঁচাই দিছ। বলেন, কি বলবেন? বড় সাহেব রিসোর্টে আসছে, এসেই শুনছে আপনার চেয়ারম্যানশিপ নাই, সেই কারণে সে পাওয়ার খাটায় আপনার এই বাড়ি দখল নিতে চায়। তাই না? আপনি বড় সবাই গিয়ে কইেন, ওই দিন নাই কিন্তু এখন আর। আমি এখন চেয়ারম্যানশিপ নাই আমার, আমি এখন সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষের কাতারে। এতদিন চেয়ারম্যান ছিলাম বইলা অনেক ধরনের কথা, অনেক ধরনের বিষয় আমি মাইপে করতাম। এখন কিন্তু কোনো মাপামাপি নাই, এখন আমি সাধারণ মানুষ, সাধারণ কাতারে থাকি আমি। আমার অ্যাকশন এখন ডাইরেক্ট হবে, কয়ে দিলাম। রাজা ভাই, আপনি কি বড় সাহেবের সাথে পারবেন? সে তো এবার অনেক বড় আক্রমণ করবে। আমি আপনারা আগে সতর্ক করে গেলাম, না হয় পরে আবার আপনি আমার দোষ দিবেন। দেখেন, আপনার আমি দোষ দিচ্ছি না। রিসোর্টে যতজন লোক আছে তার ভিতরে আপনি একজন প্রকৃত ভালো লোক, সেজন্য আপনাকে আমি লাইক করি। থ্যাংক ইউ রাজা ভাই, থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, বড় সাহেব অনেক আশা করে আপনার বাড়িটা কিনতে এসেছিল, কিন্তু আপনি যখন বাড়িটা বিক্রি করবেন না বলে দিলেন, তখন বড় সাহেবের মাথায় রক্ত উঠে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, রবি শমশের সাহেব এগো ভূমিকাটা কি? রবি স্যার অবশ্য বড় সাহেবকে মানা করছিল,
কিন্তু বড় স্যার রবি সাহেবের কোনো কথায় পাত্তাই দেয় না। আর শমশের স্যার তাকে তো ভিড়তেই দেয় না। বড় স্যার মনে করে সেটা ছাগল পাগল। আপনার কথা বুঝতে পারছি, এখন থেকে আমি সতর্ক থাকবো, ঠিক আছে? দরকার হলে আমি আবার পাগল হব, পাগল হয়ে আপনার জামান সাহেবের আমি চুবাবো। সে আমার চেনে না। না রাজা ভাই, আর নাকি রোমিওর কিছু কইবেন না, কাই নিজের হাতে এতটা শাস্তি দিও। আরে কি কি ব্যাপার কি? রোমিও তোমার কি করছে? মানে তুমি তো শাস্তি দেবো কেন? কি সমস্যা কি? ব্যাপার অবশ্যই কারণ আছে। হাতে আরে বিয়ের কথা কই আল্লাহকে হেম করছে, ঘুরছে ফিরছে কত কিছু। অন আরে বিয়ে শাদী করন তো দূরের কথা, আল্লাহকে বিভিন্ন দানাই পানাই শুরু করছে। দানাই পানাই করবো না, আপনাদের অনেক কাহিনী আছে না, সেই কাহিনী রোমিও জেনে ফেলছে। আর এটা কি বলেন? হ্যাঁ, কি কাহিনী? শমশের সাহেবের সাথে কি কাহিনী? হ্যাঁ, আন্নে মাস্টার দিয়ে কি এখন মোহাম্মদ ভাই, আন্নে কিন্তু বহুত খারাপ একটা কাম করি হেলাইছেন। না জানি কোন নতুন কি একটা কই রাজা ভাইয়ের কাছে আরে খারাপ করে দিতে চান। না 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 না, আমি আর ইলেকশন করব না। আমার এইসব ঝামেলা নিতে আর ভালো লাগে না। না না আঙ্কেল, এসব আপনি কি বলছেন? এসব বললে হবে? আপনার কর্মীরা কোথায় যাবে? রাজা এবার ইলেকশন করবে না, ফাঁকা মাঠে আপনি যে ইলেকশন করবেন, ফাঁকা মাঠে গোল দেবেন, এটাই তো চাই। এই সুযোগ জীবনে পাবেন না তো আপনি। আমি সুযোগ পেয়েছি। ফাঁকা মাঠে গোল দেওয়ার লোক আমি না। হ্যাঁ, আমার শক্ত প্রতিপক্ষ দরকার। প্রতিপক্ষ নাই তাহলে আমিও নাই। আঙ্কেল, আপনি ইলেকশনের প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের এলাকার চেয়ারম্যান পদত্যাগ করেছে। একজন মেম্বারকে চেয়ারম্যানের পদ দিয়ে রাজা কার্যক্রম চালাচ্ছে এবং রাজা এই পদ ছেড়ে লুঙ্গি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি না কিছুই বুঝলাম না। বউয়ের উপরে রাগ কইরা রাজা মেয়া চেয়ারম্যানশিপ ছেড়ে দিল, এটা হইলো? এখন খাইবোটা কি কইরা? মামা, রাজা ভাইয়ের চিন্তা তোমার করা লাগবে না। তুমি তোমার ইলেকশনের প্রস্তুতি না। না না, আমি আর ইলেকশন করুম না। আমার এইসব ঝামেলা এখন আর ভালো লাগে না। এইসব কি বলছেন আঙ্কেল? আপনি ইলেকশন না করলে আপনার কর্মীরা কোথায় যাবে? আপনাকে আঙ্কেল আর একবার ইলেকশন করতে হবে, প্লিজ। আরে মামা, তুমি যদি একদম ডিসিশন নিয়েই ভালো যে তুমি ইলেকশনটা করবে না, তাহলে আমি ইলেকশনে থাকবো। তুমি আমার সমর্থন দাও। মামার বাড়ি থাকো, মামার বাড়ি খাও। এই এলাকার লোকজন তোমাকে চেনে, ফালতু চ্যাংড়া কথা কাজ। কি বলবো মামুন পিঠা, তাছাড়া চেয়ারম্যান হতে যে যোগ্যতা লাগে, তোমার তো মেম্বার হওয়ার যোগ্যতা নেই। বড় বড় কথা বলছো, তুমি হবে আবার চেয়ারম্যান। দেখলে ও ভাই, আর তুমি চুলমুল কেটে করছো নাকি? তোমার মধ্যে মামার কোনো ফিল আছে? দেখতে মনে হয় এলাকার যে ফাতিমা স্থান মতো। বাদ দাও, তোমার এই চামচারে কথাবার্তা ঠিক করে কইতে। সে আমার যোগ্যতা নিয়ে কথা কইছে, আমি কিন্তু তার সাইডে কথা কমো না। আরে তোরা এগুলি কি শুরু করলি? রাজা মাত্র পদত্যাগ করছে, সেই পদত্যাগ পত্র সরকার গ্রহণ করে কি না করে এটা একটা ব্যাপার আছে। তার আগে তোরা দুজনে ফাল মারা শুরু করছে। তোরা দুইটাই আসলে ছাগল। আঙ্কেল, আপনার ভাগিনাকে আপনি ছাগল পাগল সব বলতে পারেন, কারণ ছাগল পাগলের সব উপাদান তার ভিতরে আছে। আরো কিছু উপাদান তার ভিতরে আছে যেগুলো অনেক বাজে, কিন্তু আমাকে আপনি কোন হিসাবে ছাগল পাগল বলছেন? বাবা রে, যার মধ্যে কাণ্ডজ্ঞান বলে কিছু নাই, কথা বলার কোনো সেন্স নাই, তার এই সমস্ত বড় বড় কথা কি মানা যায়? কি বলেন ভাই? মানা চৌত্রি পামা। তোকে মানতে বলছে কে মামুন বুঠা? খবরটা তুই আমার সামনে আসবি না। ঠিক আছে, এলাম না। আচ্ছা তুমি খারাও, তুমি কি এর মধ্যে জানি খারাপ ইলেকশনে খারাও দেখি আমি তুমি কেমনে পাস করো। আমি উল্টা ইলেকশন করুন মিয়া। এই সুতাক, ইলেকশনের কোনো খবর নাই, দুইজনে ঝগড়াঝাটি শুরু করছে, ভালবারা শুরু করছে। এই তোরা দুটো এখান থেকে যাতে যা। আমার মায়ের জামাই রাজা একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিতেছে, ভুল কাজ করতেছে, তার চিন্তা আমি অস্থির হয়ে যেতেছে। আর এই দুজন ফাল বাড়তেছে। যা তোরা। শোনো, আমার কি মনে হতেছে জানো, রোমিওর কানে কেউ হয়তো কোনো একটা জিনিস মানে খারাপ কিছু পৌঁছে দিচ্ছে। সেই কারণে তাকে ভাঙানি দেওয়ার পরে সে আসলে বিয়ে শাদীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। বুঝতে পারছো? রাজা ভাই ব্যাগ মিছা কথা, আনকো তুই বান্ধবীরে ব্যাগ এত পছন্দ করে, এত বালা জানে, এইটা হেতনকো সহ্য হয় না। হেতনরা এটার লাই আনকো দুইজনের নামে একসার মিথ্যা কথা বানাই কয়। মিথ্যে কথা বানাবে নাই কয়, বদনাম করে। আপনারা দুই বান্ধবী মিলে ওই শমশের সাহেবের সাথে যা করছেন, সেই কারণে ওই শমশের স্যারকে এই রিসোর্ট থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর আপনি বুঝেন না যে বদনাম কেমনে হয়? ভাই বিশ্বাস করে, আমরা কিছু করি নাই। হেতনরা কোনাইন তোর কি বানায় আমরা নিজেরাও জানি না। এত কাহিনী হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না। আচ্ছা, তোমরা শমশের সাহেবের লগে কি ঘটনা করছো? ভাই বিশ্বাস করেন, কোনো কাহিনী না, কোনো কিছু না।
এই যেমন ধরেন আন্নারে যদি এই রাস্তায় দেখি আই কি আন্নারে দেখি পাশ কাটি চলি যায় আন্নারে দেখি এই সালাম দিন আন্নারে জিজ্ঞেস করেন না কেমন আছো একারি হেতনের লগেও আনগো দুজনের চলতি পথে একে দেখা হয়েছে হেতনে জিজ্ঞেস আমরা কেমন আছি তার হরে দিয়ে আনগো দুজনে মাঝে মাঝে চা কফি খাওয়া হয়েছে বেড়াইতে যখন আইসি রিসোর্টের মধ্যে এখন ওই ব্যাপার এইটারে রিসোর্টের লোকজন রং চং মিশাই বড় করে রয়েছে টানি টুনি। নাফিসা এই খামাখা এই রিসোর্টের লোকজন নামে বদনাম করো না তো। আগে তুমি নিজে ভালো হও, দেখবা রিসোর্টের সবাই খুব ভালো। এরাই মোহাম্মদ ভাই আই কে হেটা আন্নের কাছ থেকে শুনতে হবে নি আই যথেষ্ট ভালো আন্নের কাছ থেকে আই ভালো না মন্দ এটার সার্টিফিকেট লনের লাই তো আই নাই। আচ্ছা নাফিজা তুমি এখন যাও, আমি রুমির সঙ্গে কথা বলে তোমার জানাবো না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া আসি, আসসালামু আলাইকুম। আসসালাম। রাজা ভাই এই মেয়ের স্বভাব কিন্তু ভালো না, তাই না? আপনার সবসময় সব বিষয়ে কথা বলার দরকার নেই, কথা একটু কম বলবেন। যান। কাকি আরে বাবা কি হয়েছে বাবা, তুই হুট করে সালাম কেন করতেছো? কাকি আমার জন্য দোয়া করবেন। কেন দোয়া করব? কারণ আমি ইলেকশন করছি তো, আপনার তো আমার লাগবে। আমার দোয়া করতে কোনো আপত্তি নেই। ও আচ্ছা, তুমি ডিশল্যান্ড অ্যাসোসিয়েশনে নির্বাচন করতেছো? কি বলছেন কাকি, এত ছোটখাটো একটা জায়গায় আমি ইলেকশন করব? আমি তো ইলেকশন করছি চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে। বাবাজি সেই ইলেকশন তো অনেক দূরে, তাছাড়া রাজা যদি নির্বাচন করে আমি কিন্তু তোমাকে ভোট দিতে পারবো না, কারণ রাজা আমার মেয়ের জামাই। রাজা তো ইলেকশন করবে না, সে সন্ন্যাসী হয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অলরেডি রাজা পদত্যাগ করে ফেলাচ্ছে। কও কি তুমি? রাজার চেয়ারম্যানশিপ নাই, এমন কাজ সে কেন করলো? মনের দুঃখে। সে আর সংসার ধর্ম করবে না। আমি তো শুনেছি সে মনের দুঃখে প্যান্ট শার্ট ছেড়ে লুঙ্গি ধরেছে। বর্তমান জীবন সংসারের মায়া তাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, আমার লতার কপাল পুড়ছে, তোমার আঙ্কেল সকল সর্বনাশের মূল। এত ভালো একটা ছেলে তোমার আঙ্কেল মাইনে নিতে পারলো না। আমার কোনো দোষ নাই, রাজা ইচ্ছা করে পথ ছাড়ছে। ইচ্ছে করে কেউ কি আর লাভজনক পথ ছাড়ে? রাজাকে পথ ছাড়িতে বাধ্য করা হয়েছে। রাজার কারণে কোনো কন্ট্রাক্টর টাকা খেতে পারছিল না, তো কোনো মেম্বার রিলিফের চাল আত্মসাৎ করতে পারছিল না। এই কারণে তাকে এক প্রকার ওই যে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এত সৎ লোকের ভাত নাই, চারদিকে সুদখোর আর ঘুষখোর। এর মধ্যে সে সত্যবাদী হওয়ার স্বপ্ন দেখে, আবার মানুষের স্বপ্নও দেখায়। লতা কি বিষয়টা জানে? লতারে আমি কিছু কই নাই। আর তাছাড়া রাজা তখন পথের ফকির, লতার পক্ষে রাজার সাথে সংসার করা সম্ভব না। আর হেলিগা রাজা পদত্যাগ করলো না দেশ ছাড়লো না পাগল হয়ে গেল, এটা আমাকে দেখার বিষয় না। ইংরেজ বেশি বুঝে কথা বলো না তো। এই মুহূর্তে রাজার সবচেয়ে বেশি প্রয়োজন কাকে জানো? লতাকে। লতা হলেই রাজা ঠিক হয়ে যাবে। আমি লতার কাছে খবরটা দিয়ে আসি, ও যদি ঠিক মতো রাজার কাছে চলে যাইতো রাজার তো বড় সর্বনাশটা হইতো না, ও আরো 3.5 বছর চেয়ারম্যান থাকতে পারতো। আচ্ছা মামি, কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায় আপনি কিছু করতে পারবেন না? না পারবেন কিনা? পারবেন না। এখন নতুন করে ইলেকশন নেব, সেখানে মামা যদি না দাঁড়ায় আমি খারাপ। আমি তো আঙ্কেলের পরের নাম্বারে আছি। আঙ্কেল ইলেকশন না করলে ইলেকশন করবো আমি। ইংরেজ তুমি তোমার এলাকায় যেয়ে ভোট করো, এখানে কোনো অ্যাবলা জ্যাবলা ঝামেলা করো না। তুমি ঝামেলা করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমরা ঝগড়া করো, আমি যাই। আমার এখন মাথা ঠিক নাই। রাজা এটা কি করলো? নিজের পেটে যে কুড়াল মারলো। এবার আমার পাশ কেউ ঠেকাইতে পারবো না। খবরদার এই চিন্তা কখনো মাথায় এনো না ইংরেজ। আমি রাজনীতি করি আর তুমি করো চামচামি। চামচা হয়ে এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় এনো না। আরে বাবারে, আমারে ভয় দেয়া কোনো লাভ নাই। আমি যদি 5টা ভোটও পাই না, তবু আমি ভোটে খারাপ। আমার সর্বনাশ তুমি করো না। তোমার হাত খরচা আমি দেবো, তবু ইলেকশনে নামলিও না। আমি ঘুষের বাণিজ্য করি না, আমি রাজা ভাইয়ের দলের লোক। আমার ইলেকশন কে করে দিব জানো? রাজা ভাই। ইলেকশন তোকে আমি করাচ্ছি, বাইরে না একদম তক্তা বাড়া আসিস ইলেকশন করতে। আমার কাছে আইবা না দরকারে, যাটাডা সলা খুইলে একটা একটা করে বাইরাম। এবার রিসোর্টে আসাটা পুরাটাই মাটি হয়ে গেল। আমি কালকেই ঢাকা চলে যাবো, তুইও গুছাই না, তুই আমার সাথে যাবি। না না, আমি কিছুদিন পরে আসি। আমরা রিসোর্টের অবস্থা খুব একটা ভালো না। মামা চলে যাওয়ার পরে রিসোর্টের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। মিন্টু চাকরি ছেড়ে দিচ্ছে।
মিন্টু চাকরি ছেড়ে দিছে কেন? মিন্টুর কিছু চামারির অভ্যাস ছিল নাকি? আরে না, ঝামেলা হইলো মিন্টু দুলাভাইরে কিছু উচিত কথা কইছে, তোমার মেয়ে আবার সেটা নিতে পারে নাই, বুঝো নাই? চাকরিটা খাইয়া দিছে। আমি কইলাম যে আপা দরকার নাই, গরিব মানুষ চাকরি করে দুটা খায়, কে শুনে কার কথা? আমার কথা পাত্তাই দেয় নাই। এক কাজ কর, মিন্টুরে আবার খবর দে, পরে পুনঃনিয়োগ দে। আব্বা কালে পুনঃনিয়োগ দিব। শোনেন, আমার ডিসিশন ছাড়া যদি কারো পুনঃনিয়োগ দেন বা কোনো কিছু করেন তাহলে কিন্তু এই ডিসিশনটা আমার কেউ মানবে না, কর্মচারীরা আমার গালাগালি করবে। কাজেই আমার ডিসিশন নিয়ে কাজ করতে হবে। এমনিও আপনার এই রিসোর্টে কেউই মানে না, উপরে উপরে মানে আর কি, বুঝছেন? আব্বা তুমি দুলাভাইরে নিয়ে ঢাকা চলে যাও তো, এই রিসোর্টটা আমি সামলাবো। আমি রবি দায়িত্ব নিলে তো আমি অনেকটাই ভারমুক্ত। ব্যবসা বাণিজ্য বাইরের লোক দিয়ে করানো খুবই কঠিন। আমার ছেলে আমার ব্যবসার দায়িত্ব নিবে, আমি তো খুবই খুশি। আব্বা, লোকজন আপনার মাথা মোটা ব্যবসায়ী অনর্থক কয় না, তার যথেষ্ট কারণ আছে, আমি বুঝলাম।